হুম। ছুটির দিন তারপরে কাম করেনি ভাই ভাবে, হুম? ছুটির দিন তারপরে এভাবে কাম করে নিবা। মাছের আসতে পারি দিয়ে আসো। কি লাগবে? ছাল ছাড়ান না চামচ। কই আছে এটি? র্যাকের ভিতরে যে চামচ আছে না ওগুলো। কি একটা বিরক্তিকর মনে করতেছি। হ্যাঁ, মাছ কাটো। ফিরিয়ে দাও একটা। আন্টিকে ফিরে দাও। এই বড়টা মারে দাও। কোনটা বার করবো, বড়টা? হ্যাঁ, বড়টা থাক আগে, বাইলে মাছগুলো বের করো। দেই। আজকে একটা শুক্রবারের দিন, মানে সুখ শান্তি বলতে কিছু নাই, তুমি মানে মাছ বাছতে লাগাই দিবে আমারে। সে সুখ শান্তি। এই মাছগুলো পচা না ওটি? না, অনেক শক্ত, হ্যাঁ। একবারে শক্ত টাটকা। পেটের গুড়ি বের হয় না। এরকম কি করা লাগবো? ওগুলো সব কাটতে হবে, এগুলো কি করা লাগবে মানে? কিভাবে কাটা লাগবো এটি? এই ফোড়াগুলো কাটা লাগবে, আইসা তোলা লাগবে, আর মাথা কাটা লাগবে। পারবা? আইস তোলা লাগবো? এটা এটা দিয়ে আইস তোলা দেবো? এটা দিয়ে তোলা যাবে না তো, ওই যে ওটা দিয়ে বড়টার আইস, এটা দিয়ে গুটি দিয়ে। আগে কোনটা করবো, এটা না বড়টা? আগে এটি করা লাগবে, বড়গুলো তো পরে। এটা আইস তুলতে গেলে তো নিচে বালু দিয়ে ছাই দিয়ে করতে হবে। না, ছাই লাগবে। ছাই হয়েছে সামনে। এই ছাই দিয়ে মাছ আমি এগুলো কাটতে পারবো কিন্তু আইস তুলে নেবো না। এই যে আস। দাও দি আমার দাও। এটা ছাই ভিজাবো নাকি? বাইলি মাছে অত ছাই লাগানো লাগে না। তারপর সবগুলো ফোড়া কাটছো, পিঠের ফোড়া, পেটের ফোড়া। হুম, বেশ, লেজটা সব শেষে কাটা লাগবে না? আসলাম। বুঝছি, এত এসে আছে। এরপর কি? না না, এটা এটা তো নতুন দেখাইছিলাম না, বাড়িতে ছিলাম। ছিঁড়ে গেছে তো, কিন্তু ফাটে গেছে। কেমনে ফাটলো? কে হ্যাঁ ধরো গেছিল? ধরো। গেঞ্জি কেনার সময় তো মনে হয় তোমার শাশু গেছিল। এটা কি করবো এখন? হুম? কি করবো এখন? ওরে বাঁচো তুমি, যদি আবার ওই মাছ বের করে কেমন মাছ এই কাটে। বড়টা বাঁচবো না এটা তা। তোমার তো খালি বড় দিকে না, ছোট গুলো কি বাঁচবে? আগে মানুষ ছোট মাছ বাঁচে, পরে বড় মাছ বাঁচে।
তাহলে তুমি এই সাইডে আসো, আবার আমার এই সাইডে যাওয়া লাগবে। যাও ওইদিক। যন্ত্রণা। তোমার এদের কাম করার না মানে কি জানো? আমার কাম বাড়ানো। তাহলে আমি যাই গে। তাহলে আমি যাই যাও, গে। আমি যাই শুই। এখন কি করবো এটি? এটা তো বাসমু। এটা বাটা মাছ না? হ্যাঁ। পার্শে মাছ না? আমার এলাকায় পার্শে মাছ আছে। কি মাছ বলে এগুলা রে? বাটা বাটা মাছ। পাইসা মাছ আলাদা। ওইটা কেমন দেখতে কিরকম? ওরাও বাটার মতো। বাটার মতো। এই তো আপা মনে হয় দেখিছে। খাইছো? মাছের সেই স্বাদ না? ইলিশ মাছের মতো একটু লাগে ঘেরান। তাহলে কি আমি দেখিনি? তুমি দেখো নাই, খাও নাই, কি খাইছো কয়? নেই? আরেকদিন ওই যে কোন জায়গা থেকে জানি ফুলবাড়িয়া থেকে মাছ নিলাম না, ওই দিন গেছিলাম। পাইসা মাছের দাম বেশি। হুম, কত করে নিছে মাছ? উনি 100 ওইটি টাকা 100 টাকা। সবটা মিলাই? হ্যাঁ, কোন জায়গাতে নিছে? ওই বাজার থেকে, গেন্ডা। গেন্ডা বাজার থেকে। মেলাগুলো মাছ দিছে। শক্ত আছে, নরম মাছগুলো হয়। ভালো আছে তো। আর এই বেলি মাছ কত করে নিছে? 300 টাকা কেজি। টাকা করে নিলাম। বেলি দিয়ে ট্যাংরা দে। কত টাকা করে নিবে? এগুলো 300 করে দিয়েছে। আর ওই ওটা 300 টাকা। ওইটা 250 টাকা কেজি। 1 কেজি রুই নিয়ে এলাম। এই রুই মাছ করে স্বাদই না, বাড়ির মাছ। খাই নেই, ছাই কিনে আনলাম। ছাই আমাদেরও প্রায় শেষ, মানে আরো আনা লাগবে। এই তো বাড়ির থেকে আনা। অনেকদিন ওগুলো সরাও। ইদো ইদো আইস তো হলে দৌড় মারবো এদিক ওদিক। আজ ধরে মিনিট হবে না, এলে কেমন করবো? আস্তে আস্তে বাস। এই যে আইস দৌড় মারবো তো। মারবো না বাস। হ্যাঁ, এটা চুলের পর এই যে পানির ইতে বাঁচতে হইব। পানির দিতে জায়গা আছে। নাহলে আইস তো দৌড় মারবো, ঘরে তো হয়ে যাবে না। আর একটা বস্তা নে বিছাও, পরেলা বস্তাগুলো ধুয়ে নিলে। ঘর মাখায় যাবো, ই হয়ে যাবে তো। এত জোরে দিবা কে তুমি? আস্তে আস্তে দাও। এরকম আস্তে আস্তে। একটা মাছের আর কয়টুকু আইস যাবে? কাম করবে জানে না। সব তোমার কাছ থেকে শিখতেছি না। ভালো করে তোলো। তা আইস থাকলে কি চলবো? এটা আবার ভালো করে তোলা না তোলা কি? আস্তে। সবগুলো আমি কাটতেছি, মানে আমারই দিয়ে করাইবে আজকে সবগুলো। সব তুমি কাটতেছো। কি তুমি তো সব কাটো। বাজার থেকে কিনে আনাইবে আমার দিয়ে, তারপর এরপর কাটাইবে আমার দিয়ে, তারপর ধুইবে কি? ধোয়াইবে আমার দিয়ে, রানবে কি? রান্নাটাও আমি করে দিই। খাইবে কি? আমি খাবো। তাহলে আবার করলে সমস্যা কি? এই জায়গা তুমি ধুয়ে দিতে হবে, হ্যাঁ, নাহলে কিন্তু গন্ধ বেরোবে। মাছ কাটে উঠে যাবো, তুমি এই জায়গাটা মুছবা। তার তার মানে সব আমার করতে হবে মানে। হ্যাঁ। কি বন্ধের দিন শুয়ে থাকবা? বন্ধের একটা দিন সুখ শান্তি বলতে তো মানুষের জিনিস আছে না শালার। রাইতে ঘুমাইছো না? হ্যাঁ, তাহলে আবার কি? পিছলে যাচ্ছে। ছাই খাদ্য। কয় টাকার মাছ ওই টোটাল? জানি না। 1000 টাকা। 200 টাকা মাছ ছিল তো, 1000 টাকা। তুমি কি জানো? বাজার তো আমি করছি না, আমি জানি তো। এই যে এটার ভিতরে পড়তেছে, পড়লে বাঁচবে কি? বেশি কথা বলে উঠে যাবো কিন্তু একদম। দেখতো সবগুলো এটার ভিতরে ফেলো না।
বাড়ি এনে থাকতে দিব না যাবে এই আইস মাছ টাছ ভিতরে বাঁচতেছি মাছ বাঁচতে কই রাস্তায়? মাছ কি রাস্তায় বাঁচে? চুল আনা ফেলতে তো কাটে না আমি কি করবো এটি কও কি করবো এখন হুম ওটি রাখো, রেখে ওই যে উল্লেনের সাল ছাড়াও, দাও এদিক দাও ওটা ওই 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 ডালার উপরে তুলে রাখো। ই করা লাগবে হুম? ছাই নিয়ে লাগবে ওই মাছ সবচাইতে বেশি পিছলে ফাইনাল তুমি সাল ছাড়াবে কেমন? আরো কতগুলো মাছ পাইতাম, হুম পানিগুলো না থাকলে আরো তো মাছ কি পানি ছাড়া হয়েছে নি পানিতে হয়েছে ঠিক আছে, ব্যাটার পানি দিছে কতগুলো দেখছো না? আজান হয়েছে না আমি নামাজ পড়তে যাবো না আজানের সময় নামাজ একটাই দেড়টাই জামা। এটা দেশি চিংড়ি মাছ। বাইশে ঘন্টা রাখবো এটাই হ্যাঁ। তুমি কইলে এই মাছগুলো নষ্ট ভালোই তো আছে তো কি তো তুমি তো যেগুলা দেখছিলে ওগুলা কি মাছ কৌতো? কোনগুলো মিরকা মাছ। ছোট ছোট এগুলোর মতো যেগুলো হ্যাঁ। যেগুলা ফইরে লাল, দেখবো ফইরে লাল আছে, আর বাটা মাছের ফইরেও সাদা, মাছও সাদা। ওইগুলো সেম মাছ একই দেখতে, ওইগুলো মিরকে, ওগুলো ফইরে একটু করে লাল, কালা কালা। মাছের নাম আজ পর্যন্ত জানলাম না জানার ইচ্ছা থাকা লাগে, কোনটা কোন মাছ জানার ইচ্ছা, চেনার ইচ্ছা থাকলেই জানা যায়। সেই ইচ্ছাই নেই। হুম কত বড় একটা বাইলা মাছ দিছে হুম দেখছো? এরকম যদি 10টা মাছ দিত তাহলে আমি অনেক খুশি হইতাম, করতাম ভাই, ওই যে ঝোল করতাম। দেখো এটার ভিতরে কতগুলো আছে, চিংড়ি মাছ বাইলা মাছ। এটাও কি এরা খাইছে দেখো, দেখো মানে ওর ওজনের চাইতে বেশি আরো আছে। টোকা দিই